मैंने बहुत दुख सहे हैं। एक लड़का गया मेरा, एक लड़की गई, मेरी माँ गई, दीदी का धक्का। বিরানব্বই বছর বয়সী আশা ভোসলের প্রয়াণ শুধু ভারতীয় সঙ্গীত জগৎকেই নয়, তার ব্যক্তিগত জীবন ঘিরে বহু পুরনো স্মৃতিকেও আবার সামনে নিয়ে এসেছে। বিশেষ করে তার বড় বোন লতা মঙ্গেশকরের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনা নতুন করে আলোচনায় এসেছে। मैं अगर लता मंगेशकर की बहन आशा मंगेशकर नहीं होती और भी 4 साल छोटी, तो शायद लोग मुझे, अगर मैं बांग्लादेश, पाकिस्तान, पंजाब कहीं से अगर आई होती, तो लोग कभी ये नहीं कहते कि कौन ऊंचा कौन नीचा। লতা মঙ্গেশকর নাকি আশা ভোসলেকে একদম দেখতে পারতেন না, তাকে নাকি হিংসা করতেন। একবার আক্ষেপ করে বলেও ছিলেন আশা ভোসলে যে দিদি আমাকে একদম সহ্য করতে পারেন না, আমার সঙ্গে কথা বলাও ছেড়ে দিয়েছেন। দীর্ঘ কয়েক দশক ধরে এই দুই কিংবদন্তির কণ্ঠস্বরকে প্রায় প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরা হয়েছে। তবে বাস্তবে এই ধারণাকে বারবার খারিজ করেছেন দুই বোনই। এক অকপট সাক্ষাৎকারে আশা ভোসলে স্পষ্ট করে বলেছিলেন, মানুষ গল্প বানিয়ে ঝামেলা তৈরি করতে ভালোবাসে, কিন্তু রক্ত জলের চেয়ে ঘন। এই এক বাক্যেই যেন তাদের সম্পর্কের গভীরতা এবং পারিবারিক বন্ধনের শক্তি ফুটে ওঠে। তিনি আরও জানিয়েছেন, অনেক সময় ইন্ডাস্ট্রির কিছু আচরণই এই ভুল ধারণাকে আরও উস্কে দিত। আশা বলেছিলেন, আমার মনে আছে আমরা দুজন একই অনুষ্ঠানে থাকলেও অনেকেই আমাকে উপেক্ষা করে শুধু দিদির সঙ্গে কথা বলতো, যেন ওদের আনুগত্য প্রমাণ করতে হবে। এই অভিজ্ঞতা যদিও কষ্টদায়ক ছিল, তবুও তা তাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি, বরং পর্দার আড়ালে তাদের সম্পর্ক ছিল স্নেহ, শ্রদ্ধা এবং পারস্পরিক বোঝাপড়ায় ভরপুর। অন্যদিকে লতা মঙ্গেশকরও এই গুজবের জবাব দিয়েছিলেন সে সময়। তিনি বলেছিলেন, আমাদের মধ্যে কখনো কোনো পেশাদার প্রতিদ্বন্দ্বিতা ছিল না। আশা সম্পূর্ণ আলাদা ধরনের গানের স্টাইল তৈরি করেছিল, ও যা করতে পারত আমি তা পারতাম না। এই মন্তব্যে প্রতিযোগিতার বদলে পারস্পরিক সম্মানই বেশি স্পষ্ট হয়ে ওঠে।